अब ये दुनिया में ओपनली बोलते हैं कि आर्टिफिशियल इंटेलिजेंस का खतरा परमाणु युद्ध के बराबर या उससे ज्यादा है। If AI has a goal and humanity just happens to be in the way, destroy humanity as a matter of course, without even thinking about it. No hard feelings. Bill Gates is warning of the risks of artificial intelligence. Artificial intelligence. ভবিষ্যতের ত্রাস। কেন ভয়ে আছেন দুনিয়ার তাবড় তাবড় বিজ্ঞানীরা, উদ্ভাবকগণ? কিসের ভয় পাচ্ছেন তারা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি তবে মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে? আজকের এই পর্বে আমরা সেটা জানতে চেষ্টা করব। প্রশ্নগুলির উত্তর জানতে একটু পটভূমিকায় যাওয়া যাক। শুরুর দিকটা ছিল 1940 সাল। ওয়ার্ল্ড ওয়ার 2-তে এনিগমা মেশিন প্রথম ব্যবহার আনল। এই হলো তার সূত্রপাত। 1950 সালে অ্যালান টুরিং মেশিন ইন্টেলিজেন্স ডেভেলপ করেন। 1955 সালে জন ম্যাকার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উদ্ভাবন করলেন। এই জন ম্যাকার্থির নামটি আপনারা মনে রাখবেন। 1961 সালে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট বানানো হলো। ধীরে ধীরে রোবট কোম্পানিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কবজা হওয়া শুরু হলো। 1964 সাল প্রথম চ্যাটবট আবিষ্কার হলো, যার নাম হলো এলিজা। জোসেফ উইজেনবাউন চ্যাটবট আবিষ্কার করলেন, যার নাম এলিজা। শকলে প্রথম মোবাইল রোবট আবিষ্কার করলেন 1969, যখন আমাদের ভারতবর্ষে ইসরোর স্থাপনা শুরু হয়েছিল। 1995 সালে এলাইস দ্য চ্যাটবট সাড়া ফেলে দেয় মার্কেটে। সারা বিশ্বে ধীরে ধীরে রোবট কোম্পানিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কবজা শুরু হয়। তারপর একে একে 21 শতাব্দীর আবিষ্কার আমরা সবাই জানি, রুম্বা, এআই পর ভ্যাকুয়াম ক্লিনার। আইফোন কোম্পানির সিরিজ জন্ম নেয় ভয়েস রেকগনিশন মেশিন হিসেবে 2008 সালে। 2014 সালে অ্যালেক্সা আমাজন কোম্পানির ডেলিভারির জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসে। সোফিয়া 2016 সালে সারা বিশ্বে রোবট হিসেবে প্রথম নাগরিকত্ব পান। 2020 সালে স্যাম অল্টম্যান GPT-3 তৈরি করার মাধ্যমে ওপেন এআইতে নতুন বিপ্লবের সূচনা করেন। ওপেন এআইয়ের নামকরণ শেয়ার হোল্ডার এবং প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এই যে চ্যাটজিপিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাড়বাড়ন্ত এবং তার ভয়াবহতা দেখে উনি ওপেন এআই ত্যাগ করে দেন। If one company has spoken for people, manages to develop godlike digital superintelligence, they take over the world. Mark my words, AI is far more dangerous than nukes. সেই জায়গায় মাইক্রোসফট এসে দখল করে। 2022 সালে নিয়ে আসা হয় GPT-4। সেটি হয় আরও রেভলিউশনারি পদক্ষেপ। একে একে কাজ যেতে থাকে স্ক্রিপ্ট রাইটার, ডিজাইনার, নিউজ রিপোর্টার, প্রোগ্রামার এবং এই ফিল্ডের সাথে বহু মানুষ কাজ হারিয়ে তখন গুরুত্বটা উপলব্ধি করতে পারে। গুগল ইতিমধ্যে ChatGPT-4 এর সাথে টেক্কা নেওয়ার জন্য তাদের বার্ড এআই সিস্টেম নিয়ে আসে, কিন্তু এটি অনেক লসে রান করে এবং সেটা সামনাসামনি টিকতে পারে না। মাইক্রোসফট তাদের বিংয়ের মাধ্যমে নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটে আবার নিয়ে আসে, কিন্তু মাইক্রোসফট, গুগল এরা সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। মার্কেটে একের পর এক আসতে থাকে নতুন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল। মানব কল্যাণের জন্য ব্যবহারের উপযোগী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্নভাবে সাড়া দিয়েছে মানবজাতিকে ধ্বংস করার ইচ্ছা। আপনার কাছেও আমার প্রশ্ন, আপনি কি মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধীরে ধীরে মানবজাতিকে ধ্বংস করে দেবে? কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।